আজকে মাশরুমের তরকারি হবে। মাশরুম কীভাবে তৈরি হয় দেখানো হবে। আজকে মাশরুমের তরকারি। দেখুন মাশরুম, এই যে মাশরুম, দেখুন মাশরুমটা দেখাও, দেখাও মাশরুমটা বড়োটা। এই যে মাশরুম দেখুন, এই মাশরুম মাটির থেকে হয়। এই মাশরুমের সব তরকারি হবে আজকে, এটা দেখাও। আজকে মাশরুমের সবজির জন্য এই যে মাশরুম, এটা হচ্ছে এই যে মাশরুম, এই যে হচ্ছে পেঁয়াজ, এর সাথে দেওয়া হবে আলু, আর এই যে তেল, ঠিক আছে। এরপরে মশলা দেওয়া হবে, এই যে আছে নুন, তেল, হলুদ, সর্ষে বাটা, এই যে সর্ষে আর পোস্ত বাটা, আর এটা হচ্ছে জিরে গুঁড়ো। এইগুলো দিয়েই আজকে হবে মাশরুমের তরকারি। এটা দেখো, ছোট্ট এই যে ফ্রাই প্যানে এই যে দেওয়া হচ্ছে, এই যে মাশরুমের সাথে যে জলটা আছে, এই জলটাকে আগে শুকিয়ে নিতে হবে। দেখুন এই যে মাশরুমের এখানে দেওয়া হচ্ছে। মাশরুমগুলো মাশরুমের জলটা শুকিয়ে গেলে এরপরে দেখুন মাশরুমের জলটা শুকোচ্ছে। এই যে ভাজা হয়ে গেল। এরপরে এখান থেকে এটা নামিয়ে রাখতে হবে। এই যে এখানে তেল দিতে হবে। তেল দিয়ে একটু সরো। তেল দিতে হবে। তেল দিয়ে এইগুলো মাশরুমগুলো দিয়ে এবার মাশরুমগুলোকে ফ্রাই করতে হবে ঠিক মতো করে। মাশরুমগুলোকে ঠিক মতো করে ফ্রাই করতে হবে। দেখুন ফ্রাই হচ্ছে। এই মাশরুমগুলোকে লাল করে ভাজতে হবে। দেখুন মোটামুটি লাল হয়ে এসছে, দেখুন। লাল হয়ে এসছে, এবারে তো নামাতে হবে বোধহয়। এবারে এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে দাও, না আগে নামাও। ফ্রাই হয়ে গেছে, দেখুন একেবারে ফ্রাই হয়ে গেছে। মাশরুমগুলো লাল হয়ে এসছে, মাশরুমগুলো ফ্রাই হয়ে এসছে, ফ্রাই হয়ে গেছে দেখুন। ওখান থেকে নামাতে হবে। মাশরুমগুলো আলাদা করে ওখান থেকে তুলে নিতে হবে। পুরোটা তুলে নাও, তুলে নিয়ে
এরপরে কি দেবে? পেঁয়াজ তেল দেবো, পাঁচফোড়ন দেবো, পেঁয়াজ দেবো। এবারে এরপরে তেল দিয়ে এই পেঁয়াজগুলোকে ফ্রাই করতে হবে। তেল দিয়ে পাঁচফোড়ন, এই যে পাঁচফোড়ন দেওয়া হলো, পাঁচফোড়ন। এরপরে পেঁয়াজগুলোকে দিয়ে দাও, পেঁয়াজগুলোকে লাল করে ফ্রাই করতে হবে। পেঁয়াজগুলোকে লাল করে ফ্রাই করতে হবে। এর সাথে আলু দিয়ে দাও। আলুগুলো দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করতে হবে এবং পেঁয়াজটাকে পেঁয়াজ আলু একটু লাল লাল হবে ততক্ষণকে ঢেলে দাও, দিয়ে দাও, সব দিয়ে দাও, আলুগুলো সব দিয়ে দাও। এইগুলো আলু আর পেঁয়াজ একসাথে ফ্রাই করতে হবে, ফ্রাইটা হোক। এই যে নুন দেওয়া হলো, এই যে নুন, তারপরে হলুদ দিয়ে দাও। এই যে হলুদ দেওয়া হচ্ছে, নুন হলুদ দেওয়া হলো। এই নুন হলুদ দিয়ে ভালো করে আবার ফ্রাই করতে হবে। এই যে মোটামুটি ফ্রাই হয়ে এসছে, দেখুন লাল হয়ে এসছে আলু পেঁয়াজগুলো লাল হয়েছে। এবারে মশলা দিলে, কী মশলা দিলে? জিরা গুঁড়া। এই যে এখানে জিরা গুঁড়া দেওয়া হলো, জিরা গুঁড়াটা মেরে দিয়ে ভাজতে জিরা গুঁড়া। আর সর্ষেটা কখন দেবে? এরপরে করে সর্ষে বাটা দেওয়া হবে। এরপরে এই যে সর্ষে বাটা দেওয়া হচ্ছে, এই সর্ষে বাটা। এই যে সর্ষে বাটাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে নুন, হলুদ, জিরা, সর্ষে বাটা। আচ্ছা, লঙ্কা দিলে না তো? লঙ্কা গুঁড়ো লঙ্কা নেই? কাঁচা লঙ্কা দেওয়া হবে। এরপরে লঙ্কা দেওয়া হবে। এই যে মোটামুটি মশলা। এরপরে মাশরুমগুলো দেওয়া হচ্ছে। এই দেখুন মাশরুমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে, মাশরুমগুলো এর মধ্যে দেওয়া হয়ে গেল। আরেকবার ভালো করে নেড়ে ফ্রাই করে নিতে হবে। আলু, পেঁয়াজ আর মাশরুম এগুলো যে ওর মধ্যে একসাথে এবারে ফ্রাই হচ্ছে। লঙ্কাটা দিয়ে দাও, এই যে লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে। আরও কাঁচা লঙ্কা দিলে, এই কাঁচা লঙ্কা দেওয়া হলো। কারণ লঙ্কাগুলো খুব বেশি ঝাল, তার জন্য লঙ্কা অল্পই দেওয়া হলো। দিয়ে লঙ্কাটা দিয়ে এবারে এটা আরেকবার ফ্রাই করা হচ্ছে। কি সুন্দর সেন্ট উঠছে, গন্ধ উঠছে দারুণ। ভাজার মাশরুমের যে গন্ধ, মাশরুম, পেঁয়াজ, লঙ্কা, আলু ভাজা,
এর সাথে দারুণ এই যে জল দিয়ে দিল, জল দাও, একটু জল দাও, একটু জল দাও, একটু জল দিয়ে দিল, জল দিয়ে এটা এই যে এবারে একটু সেদ্ধ হোক, ঢাকা দিয়ে দাও। ঢাকাটা দিয়ে দাও, একটু জল, আর একটু জল দিয়ে দাও, হ্যাঁ আর একটু জল দিয়ে দিয়ে আলুগুলো সেদ্ধ হোক, আলু পেঁয়াজ যা আছে একটু সেদ্ধ হোক। ঢাকা দিয়ে দাও, ঢাকা দেওয়া হলো, এবার একটু হোক। এই যে ফুটছে, এখনও রেডি হয়নি বোধহয়, একটু আলুগুলো সেদ্ধ হোক। এবারে মনে হয় রেডি হয়ে গেছে, ঢাকাটা খোলো, ঢাকাটা খোলো। আলুগুলো বোধহয় সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো একটা আলু টিপে দেখো, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এই যে মাশরুমের তরকারি, মাশরুম কারি কমপ্লিট। দেখুন এবারে নামাবার সময় হয়ে গেছে। হ্যাঁ, এগুলো নামাও। মোটামুটি রেডি হয়ে গেছে। কেমন হলো কে জানেন, দারুণ দারুণ সেন্ট এসছে। এই যে আমরা দুজনে মিলে এটা মাশরুম রান্না করলাম। বাহ, খেয়ে দেখি কেমন লাগছে। এই যে বাস, এই যে মাশরুমের তো সবজি হয়ে গেল। মাশরুম সবজি কমপ্লিট, খেয়ে দেখি। গরম তো বাবা, কি গরম। দারুণ হয়েছে। এটা সামান্য ঘরের রান্না, ঘরোয়া রান্না এটা। এর মধ্যে খুব অনেক ভিটামিন আছে, খুব একটা রিচ নয়, অল্প তেল দিয়ে অল্প মশলা দিয়ে এটা তৈরি হয়েছে, এবং হেলদি খুব। মাশরুম তো এমনিতেই শরীরের পক্ষে খুব ভালো, উপকারী। মাশরুমে শরীরে অনেক উপকার করে, শরীরে প্রায় 60টা রোগ ভালো করে মাশরুমে। এই মাশরুম আপনারা খাবেন এবং এইভাবে বানিয়ে খাবেন। ঠিক আছে, ধন্যবাদ।